পার্লামেন্টে একটা বিতর্ক চলছে এবং বিভাজনটা বেশ পরিষ্কার। তবে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে সংবিধান কখনো সংস্কার হয় না, বরং এটি রহিত হয়, স্থগিত হয়, সংশোধন হয়। এটা ঠিক, সংবিধান সংস্কার হয় না। তবে লাস্ট লাইনের একটা কথা বলছেন, আসুন সরকারি দল, বিরোধী দল, স্বতন্ত্র সদস্যরা মিলে বিশেষ সংসদীয় কমিটিতে বসে আলোচনা করি সংবিধান কিভাবে সংশোধিত হবে তা এই সংসদেই নির্ধারিত হবে। বাইরে থেকে আমদানি করা কোনো প্রেসক্রিপশনে সেটা হবে না। তার মানে বুঝতে পারছেন দর্শক, এখন কিন্তু পার্লামেন্ট একটা সার্বভৌম পার্লামেন্ট। এখানে জামাত আছে, শক্তিশালী বিরোধী দল আছে, এনসিপির সদস্যরা আছে, তারপরে আরো কিছু দল আছে, যেমন গণসংহতি আন্দোলন, জুনায়েদ সাকি, বিজেপির পার্থ আছে, স্বতন্ত্রদের মধ্যে রুমিন ফারহানার মতন সদস্য আছে। তাহলে সবাই মিলে যে প্রস্তাব, সেখানে সংসদীয় কমিটি করে সংবিধান সংশোধনের জন্য যেই আলোচনাগুলো ঐকমত্য কমিশনে হয়েছিল, সেখানে কোনো কোনো বিষয়ে দ্বিমত আছে, আবার মত পার্থক্য তো আছে। মত পার্থক্য আছে বলেই তো আজকে এই অবস্থা। তো মত পার্থক্য যেহেতু আছে, ঐকমত্য কমিশনকে টেনে না এনে যারা এখন এমপি আছেন বিভিন্ন দলের সংসদে, তারা কেন নিজেরা একটা প্রস্তাব আনছে না বা আলোচনা করছে না? বারবার কেন ঘুরে ফিরে, যেখানে বিএনপির ঘোর আপত্তি আছে যে ওই যে জুলাই সনদ, গণভোট, যেগুলো নিয়ে নানান বিতর্ক আছে, যে গণভোট এটা তো চাপানো গণভোট, এটা তো বিএনপি ভেতর থেকে মেনে নেয়নি। বহু দলের এখানে সংসদে যারা আছে, সংসদের এই দলগুলোর মধ্যেই অনেকেরই আপত্তি আছে নানান রকম পয়েন্টে। কিন্তু যেহেতু একটা গণতন্ত্রের উত্তরণের জন্য জাতীয় নির্বাচনটা জরুরি ছিল, সেই সময় এই ইস্যুটাকে প্রদান করা হয়নি। কিন্তু সবকিছু অতিক্রম করে যখন কি একটা সংসদ নির্বাচন হয়ে গেল, সদস্যরা যখন শপথ নিয়ে সংসদের এখন তারা ভেতরে আসছে, তখন এই সংসদ, সার্বভৌম পার্লামেন্ট কেন সংবিধান সংশোধনের জন্য যে যে পয়েন্টে সংবিধান সংশোধন করা দরকার, সেগুলি কেন নিয়ে আলোচনা করবে না? যেমন ধরেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি বারবার বলি যে প্রধান যেই সংশোধনী আনা দরকার, সেটা হচ্ছে 15 বছর ধরে রাজনৈতিক দলগুলো ভোটের জন্য আন্দোলন করলো, কিন্তু নিরপেক্ষ ভোট পেল না। কেন পায়নি? দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হয় না। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা বাতিল করছে হাসিনা সরকার, সেইটা পুনর্বহালটা হচ্ছে অন্যতম একটা কাজ। এই কাজটার জন্য কি ঐকমত্য কমিশনের সুপারিশ দরকার আছে? অন্য কারোর কি দরকার আছে? এখানে সংসদের যারা এখন সদস্য, একজন স্বতন্ত্র সদস্য থেকে শুরু করে এক এক দলের একজন সদস্য বা দুইজন সদস্য, যেই হোক না কেন, প্রত্যেকেই গত 15 বছর এই দাবিতে আন্দোলন করছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আনতে হবে। তাহলে এটা করতে আপত্তি কোথায়? এখন থেকে যদি এই মৌলিক একটা পরিবর্তন, যেটা সংবিধান থেকে হারায় গেছিল, সেটা যদি পুনর্বহাল করা হয়, তাহলে এটা কি সংবিধান আবার সংশোধন করা না? সংশোধন তো, এবং গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে ক্ষমতার ভারসাম্য আনা বা উচ্চ কক্ষ গঠন করা, এইগুলি তো পরের ধাপ। আগে তো হলো ভোটের অধিকারটা ফিরে আনার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন। এই গুরুত্বপূর্ণ ইস্যু বাদ দিয়ে অগুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণভোট বাস্তবায়ন করতে হবে, 70% লোক গণভোট গণভোটে রায় দিছে। কি রায় দিছে? এগুলি কি বুঝে দিছে নাকি না বুঝে দিছে? এইগুলি টানাহাসা করার দরকার আছে। এখন তো পার্লামেন্টে যারা ঐকমত্য কমিশনে ছিল, তারা তাদের মধ্যে যারা জনগণের ম্যান্ডেট নিয়ে এখন পার্লামেন্টে আসছে, তারা নিজেরা কেন করছে না? এর উত্তর দর্শক আমার কাছেও নেই।